আমরা তিনটি বিষয়, যে বিষয়গুলো আমাদের মাঝে আসা খুব দরকার, যে বিষয়গুলো আমাদেরকে কেয়ার করা, আমাদেরকে লক্ষ্য করা, আমাদেরকে আমল করা, যে বিষয়গুলো আমল না করলে পৃথিবীর মানুষের মাঝে কখনো পরিপূর্ণ ইসলাম আসবে না, সেই তিনটে বিষয় আমরা কখনো লক্ষ্য করি না, কখনো কেয়ার করছি না। তিনটি বিষয়, এই যে আমরা তিনটি নিয়ামত পেলাম আল্লাহর কাছ থেকে, না সে পেয়েছি, আমরা না সে আল্লাহর কাছ থেকে তিনটি বিষয়, তিনটি নিয়ামত পেয়েছি। তার মধ্যে এক নম্বর নিয়ামত পেলাম আমরা ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মতে আমরা জন্মগ্রহণ করার জন্য, আসার জন্য কি মালিকের কাছে কোনোদিন আমরা হাত পেতেছিলাম? মালিকের কাছে না চাইতে আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে তিনি জন্মদান করেছেন। আমরা এই ইসলাম ধর্মকে আমরা তথাগতি ধর্ম মনে করছি। এটা কেমন ধর্ম? জন্মগ্রহণ করছি, কিন্তু এরপর যে এটা কেমন ধর্ম, এটার মাধুর্য কি, এই ধর্মের মধ্যে কি আছে, এটা আমরা কখনো লক্ষ্য করে দেখি না। একটি গেল। দুই নম্বর হচ্ছে আমরা যে কিতাবটি পেলাম আল্লাহর কোরআন, এটাকে আমরা কাছে মালিকের কাছে, প্রভুর কাছে সেই নিয়েছি, সেই নিই নাই। এই কিতাবকে, এই কোরআনকে আমরা তথাকথিত বই, যে মানুষের কোরআনের পরে বাইবেল আছে, ত্রিপাঠ আছে, গীতা আছে, মহাভারত আছে, অসংখ্য বিভিন্ন ধর্মের পাঠক আছে। আমরা ওদের পাঠক, ওরা যেভাবে দাম দেয়, আমরা মুসলমান হয়ে আমাদের এই কোরআনকে তেমন দাম দিই না। এই কোরআনের প্রতি আমাদের তেমন কোনো খেয়াল নেই। তিন নম্বর হচ্ছে আমরা যে নবীকে পেলাম, যে মনীষী পেলাম, যে নবী, যে পরিচয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম, তাকে শুধু আমরা মনে করি শুধুমাত্র আদর্শের নেতা, এইরকম মনে করি। সেই জন্য আজকে আমাদের মাঝে এত অশান্তি, এত দুর্ভাগ্য। যতদিন না আমরা এই তিনটি বিষয় থেকে আমরা ফিরে না আসছি, এতদিন আমাদের সংশোধন হওয়া, এতদিন আমাদের পরিবর্তন হওয়া সম্ভব নয়। সম্মানিত হাজির, এবার আসেন ইসলাম ধর্মের প্রথম। ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আমার একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে আমার ধর্ম। যাকে এলাকার মধ্যে যাকে আপনারা মানিত করেন, তিনি মেম্বার হয়। যাকে এলাকাবাসী জনগণে মনোনীত করে, সেই চেয়ারম্যান হয়। যাকে জনগণে গোষ্ঠীগণে মনোনীত করে, সেই এমপি হয়, মন্ত্রী হয়। আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আমি আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম। সেই ধর্মে আমরা জন্মগ্রহণ করলাম। ইচ্ছা মতো আমাদের এই ধর্মের মধ্যে একটি উদাহরণ দিই, যেমন আমাদের এলাকায় গরু আছে না? আছে, গরু আছে। মানুষ গরু জমিনে নেই না, সারাদিন সরে করে খাবার পর তার পেট ভরবে, সে হয়তো গরু জমিনে নেই। গরু জমিনে নিয়ে মানুষ কি এমনি ছেড়ে দেয় নাকি গলায় রশি দিয়ে দেয়? জবাব দেয়, মানুষে জমিনে গরু দেওয়ার পরে গরুর গলায় দড়ি দিয়ে, কুটা দিয়ে ঘেরে দেয়, নাকি এমনি গরুতে ছেড়ে দেয়? দড়ি দেয় না গলায়, কেন দেয়? ভালো করে লক্ষ্য করুন। এই গরুকে আপনার গরু যখন আপনি জমিনে দিলেন, আপনার যে জমিনের মধ্যে আছে সীমাবদ্ধ, আপনি একটা রশি দিয়ে তাকে বেঁধে দিলেন খুঁটির মধ্যে। যদি রশি না দেন, আপনি যদি ওই গরুর গলায় রশি না দিয়ে গরুকে আপনি ছেড়ে দেন, তাহলে গরুটি ছিলেন আপনার জায়গা। গরুটি ছিলেন অমুকের ক্ষেত, অমুকের আলুকে দিয়ে অমুকের জমিনের
এগুলো গড়তেছিলেন, আপনি ছিলেন। এইগুলা এই জমিনের ক্ষেতগুলা অন্যের ক্ষেত যাতে না হয় সেই জন্য ঘুরির গলা আপনি জমিনে গিয়ে রশি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি, গরু হচ্ছে একটি মনুষ্য, গরু হচ্ছে একটি প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর থেকে কোটি গুণ উত্তম করে বানিয়েছেন মানুষ। আল্লাহ বলেন মানুষের গলায় আমি রশি দিই নাই, গরুর গলায় আমি মানুষরা রশি দিয়েছে, কিন্তু মানুষের গলায় একটি রশি আছে, স্বাধীনতাভাবে একটি রশি দিয়েছি। সেই রশিটি অদৃশ্য রশি। সেই রশিটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গলায় অদৃশ্যভাবে একটি রশি লাগিয়ে দিয়েছেন। যে ব্যক্তি ঈমানের উপর থাকতে চায়, ঈমানটি হচ্ছে মুমিনের গলার রশি। এই রশিটি আপনার অদৃশ্য আল্লাহ লাগিয়ে দিয়েছেন। এই অদৃশ্য রশি দেওয়ার পরে রব্বুল আলামিন মানুষের জন্য মদকে হারাম করেছেন, জেনাকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। মদ একটি বর্ডার, ঘুষ একটি বর্ডার, সুদ একটি বর্ডার, আপনার জেনাবাইজের একটি বর্ডার, চতুর্দিকে আপনার জন্য বর্ডার দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদাল্লাহ, এটা হচ্ছে আমার সীমা, এটা হচ্ছে মদ একটি বর্ডার, এগুলা যেতে পারবে না। সাগরের মধ্যে স্টিমার যখন যায়, স্টিমারগুলো দিয়ে সরকারিভাবে একটি বর্ডার আছে সাগরের মধ্যে। যেই পানিগুলা, যেই বর্ডার পেরে যাওয়ার পর ওই স্টিমারের আর কোনো কি থাকে না, নিশ্চিত থাকে না। ওই স্টিমার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সাগরের মধ্যে। রাস্তার মধ্যে সরকারিভাবে আপনার জন্য একটি কি দিয়েছে, নির্দিষ্ট সীমা দিয়েছে। আপনি যাওয়ার সময় ডান পাশে, বাম পাশে, আসার সময় ডান পাশে এভাবে আসতে হবে। যদি আপনি আপনার ইচ্ছা মতন রাস্তার মধ্যে চলাফেরা করেন, সেখানে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, আছে না নাই? যদি আপনার সরকারিভাবে আপনাকে বাম পাশে হেঁটে যাওয়ার জন্য অনুমতি আছে, কিন্তু আপনি যদি ইচ্ছা করে মাঝখানে বা ওই পাশে চলাফেরা করেন, গাড়ি আপনাকে যখন অ্যাক্সিডেন্ট করে দেবে, তখন আপনার আর গাড়ির দায়ী থাকে না। গাড়িওয়ালা বলবে আমার পাশে আমি ছিলাম, ওর পাশে ও ছিল নাই, সেজন্য আমি অ্যাক্সিডেন্ট করেছি। তখন আপনি আপনার আর গাড়ির ড্রাইভারটা আপনার দায়ী থাকে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আমার সীমা, এই সীমা ক্রস করতে পারবে না। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদুল্লাহ, এইগুলো ক্রস করা যাবে না। এইগুলো ক্রস করে গেলে আপনি বিপদে পড়বেন। আর যখন এগুলো ক্রস করে গিয়েছি আমরা মুসলমান, আজকে আমরা বিপদের মধ্যে পতিত হয়ে গেছি। কোনো মুসলমান জাতি আজকে ঠিক নেই, আছে? ইহুদিয়া যারা, বিধর্মীগণ, খ্রিস্টান, গতদিনও 3 দিন আগে একজন খ্রিস্টান মুসলমানের একটি মাদ্রাসায় ধরা খেয়েছে। ও খ্রিস্টান হয়ে ও জমিনের আমাদের বাংলাদেশে এসে কি করতেছে, পড়াশোনা করতেছে, কিন্তু পড়াশোনার উদ্দেশ্যে না। তিনি আসছে খ্রিস্টান মানুষকে, আমাদের মুসলমান বাঙালি যাদের খ্রিস্টান বানাবে। যখন তিনি এইভাবে বাংলার জমিনে যখন পরিচিত হয়ে যখন তার জনশক্তি অর্জন করবে, তারপরে তিনি বলা শুরু করবেন মুহাম্মদ ঠিক নয়। নাউযুবিল্লাহ। এই খ্রিস্টানটি আসলো, এটি পড়াশোনা করতে করতে যখন এক সময় তার যখন শক্তি হয়ে যাবে, যখন দেশের পরিচিত হয়ে যাবে, তখন তিনি নাম দিবেন বাংলাদেশে একজন নাস্তিক, নাম দিবেন কুকুর ওই আসাদ নূর, নাম দিবেন নাস্তিক কাফের আপনার ওই আসাদ নূর, তারপর মুফাসসিল ইসলাম, এই কুকুর কাফের করে নাম দিয়ে দিবে। কিন্তু আসলে ওরা কি নয়, আমার কোনো বাংলাদেশি নয়। পরিপূর্ণভাবে খবর নিলে
দেখা যায় বিভিন্ন রাষ্ট্রের কৃষ্টি রাষ্ট্র থেকে আমাদেরকে এসে দুগা দিয়ে আছে। এইভাবে একজন ধরা কেন তিনি আমাদের যখন শক্তি লাভ করবে তখন তিনি আমাদের আল্লাহকে গালি দিবে, আমার নবীকে তিনি গালি দিতে আর কি করবে না, আর তিনি সঞ্চয় করবে না, সন্দেহ লাগবে না তার মনে, কারণ তিনি তো আসছে আমাদের দেশে এটার উদ্দেশ্য নিয়ে। তো এই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, সীমা যখন পেরিয়ে যাবে, বর্ডার যখন ক্রস করে চলে যাবেন, তখন আপনারা অ্যাক্সিডেন্ট হবে, সেই অ্যাক্সিডেন্টের দায়িত্ব আল্লাহর হাতে থাকবে না। এই ইসলাম ধর্মে তিনটি কথা বললাম, তিনটির ব্যাখ্যা দিতে গেলে আজকে দিনের পর দিন চলে যাবে। এই যে আমরা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করলাম, ইসলাম ধর্ম কেমন ভাবে পেলাম, আজকে মাথায় কিভাবে টুপি দিলাম, আমরা আজকে এই যে মুখে দাঁড়িয়ে রাখলাম, সুন্নতগুলা এমনিতে এমনি আসে নাই। ইসলাম ধর্মে আমরা নবী মুহাম্মদ কেমনে চিনি নাই, আল্লাহকে এমনি ডাকতে পারছি না। অসংখ্য আল্লাহ রসুলের সাহাবে কেরামগণ এমন ভাবে জমিনে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে ইসলামকে প্রচার করেছে মানুষের কাছে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের একজন সাহাবে হাব্বাব, তার নাম হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাকে ডাক দিয়ে, হাব্বাব রে, খিরে তোমার শরীরে পিঠের মধ্যে এত গর্ত কেন? আরে ইসলাম কোথায় আছি আমরা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাব্বাব তোমার পিঠের মধ্যে কেন এত বড় বড় গর্ত কেন? হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর খলিফা। যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কালেমার জবাব যখন দিচ্ছিলাম, ওই কালেমা ছাড়ার জন্য, ওই কালেমা ছেড়ে দেওয়ার জন্য আমাকে জমিনের মধ্যে আগুন জ্বালিয়ে, লোহার শিশা দিয়ে আগুনের মধ্যে আমাকে শোয়ে দেওয়া হয়েছে। আমার বুকের উপর পাথর দিয়েছে, আমার শরীর থেকে চর্বিগুলা পড়ে গড়ে গড়ে আগুন নিভিয়ে গিয়েছে। এই সময়, যেই সময় কালেমা রাখার কারণে, কালেমাকে স্বীকার করার কারণে আমাকে যে আগুনে জ্বালিয়ে নির্যাতন করেছিল, ও রসুলের খলিফা, এখন সেই গর্ত এখন পিঠের মধ্যে রয়ে গেছে, সেই জন্য আমার পিঠে এত গর্ত আছে। কেমন করে আছে ইসলাম? পৃথিবীর ইসলামের প্রথম মুসলিম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নির্মমভাবে তাকে শহীদ করানো হয়েছে। তার শরীরে কাপড় পর্যন্ত খুলে ফেলেছেন, তার শরণ জায়গায় উলঙ্গ করে তাকে বর্ষ ঢুকিয়ে দেওয়া হয়েছে, তবু ইসলামকে ছাড়ে নাই, আল্লাহর কালেমাকে ছাড়ে নাই। শুধু তাই নয়, অসংখ্য পয়গম্বররা, জমিনের সমস্ত নবীগণ এইভাবে নির্যাতিত হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিলের টুকরা শেষ নবী, শেষবারে এই ইমাম হুসাইন পর্যন্ত কারবালার ময়দানে রক্তাক্ত হয়ে গিয়েছে। শুধু রক্তাক্ত হয় নাই, তার গর্দন মুবারক নানা জান ইসলামের জন্য দিয়ে দিয়েছে। এমনি আমরা ইসলাম পাইনি, এমনি মাথায় টুপি আসেনি, কোরআনটি এমনি প্রতিজনের হাতে হাতে এমনি পাইনি, প্রতিজনের ঘরে ঘরে কোরআন এমনি আসে নাই। আজকে ইসলামকে পেয়ে আমরা মায়ের বুকে বসে, মায়ের কোলে বসে, স্বর্ণের থালা বাসনে দুধ মেখে কলাপাত আমাদের স্বামী দিয়ে কেটে কেটে খাওয়াই দিচ্ছে, সেইগুলো সেই জন্য আমরা খেতে পারছি না, এগুলো আমাদের পেটে হজম হচ্ছে না। যদি ভালো করে কাজকর্ম করে, আমাদের পরিশ্রম করে বাজার থেকে কিনে এনে এগুলো খেতে আমাদের প্রয়োজন হতো, তখন আমরা সেইগুলো বুঝে শুনে খেতাম। আজকে ইসলামকে এইভাবে পেয়েছি আমরা, ওরা এইভাবে আমাদেরকে উপহার দিয়েছে, কিন্তু আমাদের মাঝে এইরকম কষ্ট করে না পাওয়ার কারণে ইসলামকে আমরা বুঝতে পারছি। আল্লাহ রসুলের খলিফা, আল্লাহর নবী, খলিফার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফার টুকরা ইমাম হুসাইন পর্যন্ত শেষবারের মতো বিরল ঘটনা করে ইসলামকে আমাদের মাঝে পৌঁছিয়ে দিলেন। এই ইমাম হুসাইন কারবালার ময়দানের কথা বললে কলিজা পেটে যায়। যখন সেদিকে গেলে একটু করে বলে ফেলি, ইমাম হুসাইনের
সাহাবদের কথা। ইমাম হুসাইনকে যখন, সংক্ষিপ্ত করে বলে গেলে একটু, ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেলেন, আহারে তার ছেলে সন্তান আওলাদগণ শহীদ হয়ে গেল। ইয়াজিদের বাহিনীগণ, ওই জালেমের বাহিনীগণ শহীদ করে নাই, শুধু তাদের শহীদ করার পরে তাদের মনে শান্তি পায় নাই, তাদের প্রতিজনের মস্তক মোবারক এই মাথাকে তীরের আগায় নিয়ে স্লোগান দিয়ে দিয়ে কুপার জমিন থেকে দামেস্কে চলে যাচ্ছে না। কার? আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক দ্বিখণ্ডিত করার পর আবার তীরের আগায় নিয়ে গিয়েছে, তীরের আগায় নিয়ে নিয়েছে। একজন মানুষকে জবর করার পর রক্তাক্ত মাথা দিয়ে যদি আবার লাঠির আগায় নিয়ে নেওয়া হয়, কেমন একজন মানুষ হতে পারে, কেমন নিষ্ঠুর, কেমন জালেম হতে পারে, একটু চিন্তা করে। মুহররম মাস নয় এটা, তবে কথায় কথায় আসছে, না বলতে পারছি না। এটা বলার মতো একটি ঘটনা, শোনার মতো কথা, কাঁদার মতো কথা এগুলা। লাঠির আগায় যখন নিয়ে নিল, তীরের আগায় ইমাম হুসাইনের সহ সবার মাথা যখন নিয়ে তারা স্লোগান দিয়ে চলে যাচ্ছে। কুপার থেকে তাদের বড় রুটে উঠে স্লোগান দিয়ে দিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কতদূর যখন গেছে, আল্লাহ রসুলের একজন সাহাবী, আবার বাজকে বলেছেন এটা খয়রুত তাবিঈন, ওই সাহাবীটির নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 90 বছরের বৃদ্ধ সাহাবী। তিনি হেঁটে হেঁটে আসতেছেন, তিনি দেখে বিকট আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে দিয়ে কতটুকু মাথা নিয়ে তা স্লোগান দিয়ে তীরের আগায় নিয়ে স্লোগান দিয়ে দিয়ে চলে যাচ্ছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, আহারে এরকম কার বংশ হবে নিস্তব্ধ করে দিল, কার বংশ হবে তারা শহীদ করে দিল। সেই সময় যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কোরআন আয়াত পাঠ করেছিলেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। এই আয়াতটি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহারে আল্লাহর জমিনে সবচেয়ে বড় একটি ঘটনা হচ্ছে আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব। ওই পাহাড়ের মধ্যে কয়েকজন মানুষ ঘুমিয়ে গিয়েছিল এক জালেমের ভয়ে, তারা পাহাড়ে ঢুকে গিয়েছিল। 350 বছর পর্যন্ত তারা পাহাড়ের মধ্যে বসবাস করেছে, কিন্তু তাদের গায়ে একটু ধুলা লাগে নাই, তাদের কাপড়ে মলিন হয় নাই, তারা মরে নাই। 350 বছর পরে যখন তারা ওই গুহা থেকে বের হলেন, তাদের খিদে লাগলো, তারা যখন বাজারে গেলেন, দোকানে গেলেন, মানুষজন চিনলে এ যুগের মানুষ নয়, এরা তো যুগের মানুষ নয়। এদেরকে মানুষ চিনি ফেলল। যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর জমিনে এটা হচ্ছে বড় একটি আশ্চর্য বিষয়, আশ্চর্য ঘটনা। সূরা কাহফের মধ্যে আল্লাহ এটি সুন্দরভাবে বর্ণনা করেছেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব। এটা হচ্ছে একটি আশ্চর্য ঘটনা। কে বলতেছে? রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওয়ার রাকিব পর্যন্ত যখন বললেন, আহারে ওই তীরের আগা থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তার মাথাটি ডাক দিয়ে বললেন, ও আমার নানার বুড়ো সাহাবী, আপনি একটু খেয়াল করেন, ওই যে আশ্চর্য ঘটনা বলছেন, যেটা গুহার মধ্যে জালেমের ভয়ে তারা গুহায় ঢুকে গিয়েছিলেন, 350 বছর পর আবার আসছিলেন, কিন্তু তাদের দেহ ঠিক ছিল, তাদের শরীর কিছু হয় নাই। কিন্তু আমাকে তো শরীর থেকে আলাদা করে দিয়েছে, আমার মস্তক, আমাকে তো আমার দর্শার মুবারক আলাদা করে দিয়েছে, আমার শির কেটে ফেলছে। ওমর নানার সাহাবী, আপনি এটা খেয়াল করুন, এটার থেকে বড় আশ্চর্য বিষয় হচ্ছে আমি এখনো আমার ছেলেটি তারা তীরের আগায় নেওয়ার পরও
তিনি বলেন আন্না আসহাবাল কাহাফি আয়াতিনা ওয়ার রাকিব মিনহু কানু আজওয়া। এর থেকে বড় আশ্চর্য ঘটনা হচ্ছে ইমাম হুসাইনের। কে বলেছেন? মাতার ওই ইমাম হোসেনের মাথা মুবারক তীরের আঘাত থেকে জবাব দিচ্ছেন মিনহু আয়াতিনা কানা আজওয়া। ওর চাইতে বড় আশ্চর্য বিষয় হচ্ছে আমারটি। শুধু এটা নয়, ও আমার নানার বুড়ো সাহাবী, আপনি খেয়াল করুন, লক্ষ্য করুন, ইয়াজিদের সৈন্যগণ, ইয়াজিদগণ আমাকে কতল করেছে, আমাকে শহীদ করেছে। তারা কেন? আমাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য, আমাকে তারা অসম্মান করার জন্য। কিন্তু আপনি খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার আল্লাহ আমাকে তারা শহীদ করার পরও, কতল করার পরও তারা এখনো আমাকে তাদের মাথার উপরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করেন, তারা আমাকে মেরেছে, আমাকে কতল করেছে কি জন্য? আমাকে নিচে নামাই দেবে, আমাকে আমার নাম মুছে দিবে, কিন্তু আমার আল্লাহ আমাকে এখনো তাদের মাথার উপর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার নানার বুড়ো সাহাবী, এটা হচ্ছে আরো আশ্চর্য বিষয়। এবার তারা যাচ্ছে, চলে যাচ্ছে, যেতে যেতে কতটুকু দূরে যাওয়ার পরে 30 জনের মতো, 20-30 জনের মতো একদল, সেখানে একটা ফাদুরি ছিল। তারা সবাই এতগুলো মাথা তারা তীরের আগায় নিয়ে নিয়েছে। এখন 30 জন মানুষ তো অবশ্যই জিজ্ঞাসা করবে, এতগুলো সৈন্য, ইয়াজিদের পক্ষে 22,000 সৈন্য, 1,000 খানিক তারা নিহত হয়েছে, আর সবগুলা ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা সহ তাদের পরিবারের সবগুলা নিয়ে স্লোগান দিয়ে চলে যাচ্ছে। এখন মানুষ তো অবশ্যই আশ্চর্য হবে, ঘিরে এটা কোন বংশের গোষ্ঠী হতে পারে, এভাবে নিহত করে দিল, এভাবে তারা ধ্বংস করে দিল। একটু দাঁড়াও, ইয়াজিদের বাহিনীকে বললো একটু দাঁড়াও। ইয়াজিদের বাহিনীরা বলল সর, এতগুলো মাথা কেটে নিয়ে আসছি, তোমরা দেখছো না, তোমাদেরকেও কেটে ফেলবো। এবার তারা বলল আমরা একটু জিজ্ঞেস করতেছি, এগুলো কাদেরকে এমন ভাবে তোমরা অত্যাচার করলো? জিজ্ঞেস করলেও কি একটু অপরাধ হয়ে যায়? আমরা তো জিজ্ঞেস করতেছি কেন এটা করলো, আর এরা খারাপ। ওরা বলে আমরা চলে যাচ্ছি, আমাদেরকে বলতাম, আমরা এগুলা ইয়াজিদের দরবারে নিয়ে আমরা মোটা অঙ্কের পুরস্কার নেওয়ার জন্য আমরা এগুলা নিয়ে চলে যাচ্ছি, আমাদেরকে ছেড়ে দাও। এবার এক ফাদরি এখান থেকে বলল ঠিক আছে, তোমরা কোনো দিনের জন্য, ধর্মের জন্য এটা করো নাই, বুঝেছি তোমরা টাকার জন্য এটা করেছো, ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটি মোটা অঙ্কের টাকা দেব, এগুলো আমাকে একটু কি আমাকে দিয়ে দাও, এক রাতের জন্য আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দেবো। ইয়াজিদের বাহিনীরা বলল কত টাকা তোমার কাছে আছে? ওই ফাদরি বলল আমি এগুলো ছোটকাল থেকে জমা করতেছি, আমি কোনো শুরু করি নাই, ডাকাতি করি নাই, আমার কাছে আমার জমানো টাকা 83,000 টাকা আছে, আমি সবগুলো তোমাদেরকে দিয়ে দেব। দিয়ে দিবে বলার পরে এমনি দিয়ে দিয়েছেন। সবাই আছে যদি কি কোনো কথা আছে এমনি দিবের সাথে বলার সাথে আমাদের এই টাকাগুলো তুমি দিয়ে দিলাম, তুমি তো অনেক ভালো মানুষ, ঠিক আছে, তুমি আমাদের কাছে একটা কিছু চাও, কিছু বিনিময় তোমাকে দিতে হবে, তুমি আমার কাছে একটা কিছু চাও। এবার ওই ফাদরি বলল আমাকে ওই যে তীরের আগায় একটি বাবলি কাটা চুল নূরে জগমগ করতেছে, ওই মাথাটি আমাকে দিয়ে দাও একটি রাতের জন্য, কালকে সূর্য উদিত হল আবার তোমাকে দিয়ে দেব। ঠিক আছে, তুমি নামায় নাও, আর কিছু তোমার চাওয়ার আছে? ফাদরি বলল এই যে ফিসমোরা বেদে মহিলাগণ যাদেরকে চন্দ্র সূর্য পর্যন্ত জীবনে দেখে নাই, এই মা বোনদেরকে এভাবে ফিসমোরা বেঁধে নিয়ে আসছো, এদেরকে একটু ফিসমোরা ছেড়ে দাও। আর একটি জীবিত মানুষ জয়নাল আবেদিন, তাকে একটু আমার কাছে দিয়ে দাও, আর কিন্তু তোমাদের কাছে চাওয়া নাই, কালকে সূর্য উদিত হওয়ার পরে আমার কাছ থেকে দেখে নিয়ে যাই। এবার ঠিক আছে, কালকে আমরা নিয়ে যাব, আজকে রাতের জন্য তোমাকে দিয়ে দিলাম। একজন ফাদরি তার জীবনের সমস্ত অর্থকে দিয়ে একটি রাতের জন্য নবীর আওলাদকে ক্রয় করে নিয়েছেন। এবার তিনি নিয়ে যাওয়ার পরে তার গির্জার মধ্যে নিয়ে গেল,
পাদ্রী তার গির্জার মধ্যে ইমাম হোসেনের মস্তক মোবারক নিয়ে এবার পাশে নারীগণ যে মহিলাগণ তারা পিছমোড়া বেঁধে নিয়েছিল জয়নাল আবেদিন সহ তাদেরকে একটি জায়গায় ঘুমানোর জন্য দিল। মেয়েদেরকে বলল, মা তোমাদেরকে জয়নাল আবেদিন তোমাদের মেহরাম হিসেবে তোমাদেরকে দিয়ে দিলাম, আমার একটা কাজ আছে, তোমরা একটু ঘুমাও, বিশ্রাম করো, অন্তত পক্ষে আমি কিছু মধ্যে দিতে না পারলে একটু ঘুমের ব্যবস্থা করলাম, এত রাতে আমাদের কাছে কিছু নাই, তবে আমি তোমাদেরকে ঘুমের বিশ্রাম করার জন্য তোমাকে সুযোগ করে দিলাম, আমার একটা কাজ আছে আমি এটা করে নিই। এই বলে পাদ্রী চলে আসলো গির্জার মধ্যে ইমাম হোসাইনের মস্তক মোবারক রেখে। এবার তিনি একটি গাবলা নিয়ে ইমাম হোসাইনের মস্তক মোবারক, আমি অনেকগুলো কথা কেটে ছুটে বলতেছি কারণ সময় কম, ইমাম হোসাইনের মস্তক মোবারক তিনি জামের মধ্যে নিয়ে সুন্দর করে ধুয়ে সুরমা লাগিয়ে খুশবু লাগিয়ে গির্জার মধ্যে রেখে দিলেন। রেখে তিনি নামাজের মতো দাঁড়িয়ে তিনি তার দিকে তাকিয়েছেন। এবার জয়নাব বিনতে ফাতেমা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব বিনতে ফাতেমা ডাক দিয়ে বলেন, ও পাদ্রী, আমার নানা জানের কলেমা পড়া মুসলমান, আমার নানা জানের ইসলাম কবুল করা কালেমা কবুল করা মুসলমান, যারা নামাজ পড়ে আজান দেয় মিসওয়াক করে, তারা আজকে আমার ভাইকে দাওয়াত দিয়ে কুফার জমিনে এনে হত্যা করে শাহাদাত করেছে, আমার সমস্ত গোষ্ঠীকে শাহাদাত করে দিয়েছে। আজকে তুমি আমার নানা জানের কলমা পড়ো নাই, আমার নানা জানের ইসলাম তুমি কবুল করো নাই, ও পাদ্রী কি জন্য তুমি আমার ভাইকে এত সম্মান করতেছো, কেন, কারণটা কি? পাদ্রী বলে, ও বোন, আমি আজ এক সপ্তাহ আগে থেকে আমার গির্জার মধ্যে যখন আমি ঢুকি শুধু একটি আওয়াজ শুনি, হাই হোসাইন, হাই হোসাইন। আমার গির্জার পাশে, আমার গির্জার গাছে, আমার গির্জার দেওয়ালে শুধু হাই হুসাইন, হাই হুসাইন বলে বলে এক সপ্তাহ পর্যন্ত আমি তাদের আওয়াজ শুনি। এই জন্য আমি সেই দিন মনে নিয়ত করলাম, মালিকরে এটা কোন হাসাইন কোন হুসাইন, যাদের জন্য পাশে গাছে খান্না করে আমি যদি জীবনে একবার তাকে দেখি, আমার জীবনের সব সম্পদ তাকে দিয়ে আমি একবার নয়ন করে দেখবো। সুবহানাল্লাহ, আমি সেই দিন শপথ করলাম আমি তাকে একবার দেখব। আমি আজকে যখন, ও ফাতিমা, যখন আপনার ভাইকে যখন আমার গির্জায় ঢুকালাম, ওই মস্তক মোবারক গির্জায় ঢুকার পর থেকে আমার গির্জার আওয়াজ, কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার গির্জার কান্নার আওয়াজ বন্ধ হয়ে হাই হুসাইন, হাই হুসাইন কান্না করে না, যখন আমি তার মস্তক মোবারক আমার গির্জার মধ্যে ঢুকালাম। সম্মানিত হাজরিন, অনেক লম্বা ওয়াকিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে সামনের সময় অলরেডি যেগুলো বাকি সেগুলো বলবো, অনেক সময় হয়ে গেছে। সম্মানিত হাজরিন, ইসলাম যেভাবে আছে আমরা পালন করছি না। আমরা তিনটি বিষয় বলেছিলাম। এক নম্বর, আমরা ধর্ম, ইসলাম ধর্ম পেয়ে তার মর্ম বুঝি না। আমরা কিতাব পেয়ে, কোরআন শ্রেষ্ঠ কিতাব পেয়ে আমরা সেই কিতাবের মূল্য বুঝি না। আমরা নবী, সমস্ত নবীদের মাথার মুকুট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবীকে পেয়েও আমরা সেই নবীকে নবীর মতো বুঝি না, শুধু কারে বুঝি কি আমাদের ধর্মীয় একজন নেতা সেই হিসেবে বুঝি। এই জন্য ইসলাম ধর্মতে কিছু কথা বললাম, আরও দুটি বিষয় আছে। সম্মানিত হাজরিন, আল্লাহর উপর তৌফিক দিয়ে সামনের জুমায় এখান থেকে কিছু বলবো। ইসলাম ধর্মে পুরোপুরি ঢোকার জন্য আল্লাহর কাফা, তোমরা আমার ধর্মে, আমার ইসলামে পরিপূর্ণ দাখিল না হয়ে মৃত্যুবরণ করি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আর ওদিকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, যদি পরিপূর্ণ ইসলামে ঢুকতে না পারো তুমি কখনো মুসলমান হতে পারো নাই। আমরা ধর্মকে মনে করি তথাগতির ধর্ম, যেই ধর্ম সবাই পালন করি, তাদের থেকে আমরা নিকৃষ্ট। যারা হিন্দু আছে পূজা মণ্ডপে যায়, দেখি তারা প্রতিদিন ঠিক টাইমে পূজা মণ্ডপে দিয়ে পুজো দিয়ে আসে, সেটাই পালন করে। যারা বাইবেল পড়ে তারা প্রতিদিন নিয়মিত এটা পড়ে, এটা রিসার্চ করে। কিন্তু আমার মুসলমান ভাইরা কোনোদিন কোরআন তো খুলে না,
আর কেউ পড়ে কোরআনে কি আছে, একটুগুলো মানুষের মধ্যে যদি একজন থেকে জিজ্ঞেস করে একটা সূরা ফাতিহা আমাকে শুদ্ধ করে বলো, জানি না কয়জন বলতে পারবে। আর যারা জানে আবার যদি বলে তুমি সূরা ফাতিহা পড়তে পারো একটু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই দুইটা আয়াতের তুমি আমাকে একটু সরল অনুবাদটা বলো, এটাও বলতে পারবে কিনা জানি না। আমরা সেই মুসলমান, সেই কোরআন পাওয়া মুসলমান। আমরা যতদিন পর্যন্ত ইসলামকে নিজের ধর্ম মতো বুঝতে পারবো না, কোরআনকে আল্লাহ যেভাবে আমাকে পাঠিয়েছে, যেভাবে কোরআনের মধ্যে বলেছে এইভাবে মেনে নিতে পারবো না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতদিন কলিজার টুকরার সাথে মহব্বত করতে পারবো না, যতদিন তাকে পুরোপুরি তার অনুসরণ করতে পারবো না, ততদিন আমরা মানুষ মুসলমান হতে পারবো না। শুধু তাই নয়, শান্তি আমাদের মধ্যে আর আসবে না।